নমস্কার বন্ধুরা, গিরির নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা চলুন, শীতের প্রচুর পরিমাণে শাকসবজি আজকে হারভেস্ট করব, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু আমার নতুন ছাদ বাগান, তারপরে কিন্তু প্রচুর পরিমাণে সবজি হয়েছে। তো কী কী সবজি হয়েছে এবং কী কী নিলাম আর কেমন হয়েছে সব কিছুই আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন, অনেক ধরনের সবজি কিন্তু নিয়েছি। মোটামুটি আজকে আমার প্রথম এত ধরনের শাকসবজি নিয়েছি। তো 2 ধরনের ডাঁটা, মূলো, গাজর, বেগুন, ওলকপি, বাঁধাকপি, বিভিন্ন রকমের শাকসবজি নিয়েছি। তো কোথায় কোনটা হয়েছে, কিভাবে কি করেছি এবং সব কিছু আপনাদের সামনেই হারভেস্ট করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি বাগানে ঢুকে গেছি। আর সবার প্রথমে একটি বাঁধাকপি আমি পেরে নেব। বাঁধাকপিটা তুলে নেব। তো বেশ কয়েকটি বাঁধাকপি হয়েছে বাগানে। তো সবগুলো নিব না, কেননা বাড়িতে খাওয়ার জন্য, তাই শুধুমাত্র একটি বাঁধাকপি নিলেই হবে। তো মাটিটা খুবই শক্ত, তাই কাটতে পারলাম না। বাঁধাকপির গোড়াটাও খুবই শক্ত, তো আমি হাতের সাহায্যে তুলে ভেঙে নিয়েছি। তো দেখুন, এই যে ভেঙে নিলাম। আর বাঁধাকপিটা কিন্তু খুব টাইট হয়েছে, একবারে খুবই শক্ত। আর তবে থাকলে আরও কিছুদিন থাকলে আর একটু বড় হতো। তো আমি তুলে নিলাম, যেহেতু বাড়িতেই খাওয়া হবে সেই জন্য। তো তারপরে চলুন ওলকপিগুলো তুলে নিই। তো দেখুন, ওলকপিগুলো কিন্তু কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর খুব সুন্দর কচি, আমি আগের দিনও 2টো তুলেছিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এগুলো কিন্তু সবই আমার ছাদ বাগানে নতুন সবজি, আমি আগে কোনোদিনও করিনি, এই প্রথম করেছি। এই ফুলকপি, তারপর বাঁধাকপি, ওলকপি, এগুলো কিন্তু সব এবার নতুনে করা। কী কী নতুনে করেছি সব কিছু বলবো, কেননা এটা আমার নতুন ছাদ বাগান। প্রায় 6 মাস মতো হয়েছে, বলতে গেলে 6 মাস 8-9 মাস মতো হয়েছে আমার বাগানটি। তো এই সমস্ত শাকসবজি কিন্তু এবারে শীতে আমি প্রথম বসিয়েছি। তো দেখুন 4-5টা ওলকপি আমি তুলে নিলাম। তো আজকের আর বেশি দরকার নেই, এই 4টি ঠিক আছে। তো 4টে ওলকপি তুলে নিলাম, বাঁধাকপি নিলাম। তো চলুন আরও বিভিন্ন রকমের সবজি নিব। তো নিয়ে আপনাদের সঙ্গে সব কিছু নিব আর দেখাবো। তো এনে যেখানে রাখছি সেখানে রেখে দিলাম। তো তারপর চলুন, এখানে আমার এই গোটো ব্যাগে রয়েছে কিছু গাজর। তো এই যে গাজরগুলো তুলে নিচ্ছি। তো গাজরগুলো থাকলে আর একটু বড় হবে, তো খুব ঘন হয়ে গেছে, তাই মাঝ থেকে কয়েকটি তুলে নেব, খাওয়ার কাজও হবে এবং যেগুলো থাকবে সেগুলো আরও বড় হবে, মোটা হবে। তো সেই জন্য আমি ভেতর থেকে কয়েকটি ছোট হলেও তুলে নিচ্ছি। তো দেখুন, এই যে বড় ব্যাগের মধ্যেই কিন্তু হয়েছে। তো একটু ফাঁকা করে দিলাম। এবার মিডিলে থাকলে আর একটু সুন্দর হবে এবং বড় হবে। তো এই যে গাজরগুলোও তুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে গাজর কয়েকদিনের মধ্যেই। তারপরে এই যে রয়েছে আমার তার পাশেই ফল, এই যে আমার মিষ্টি কামরাঙা। তো একটি কামরাঙাও নিয়ে নেই। তো তারপরে আরও কয়েকটি গাজর নেবে আমার ছেলে, তো গাজরও নিয়ে নিলাম। দেখুন কতগুলো গাজর নিলাম। তো গাজরটাও কিন্তু এবারে প্রথম আমার ছাদ বাগানে করেছি। তবে আরেকটা পাত্রেও রয়েছে গাজর, সেখানে আরও বড় হয়েছে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখুন রয়েছে সাদা মূলো। তো সাদা মূলোটা আজকে নিব না, সাদা মূলোগুলো আর একটু বড় হোক। তো এই যে একটা কামরাঙা পড়ে গেল, তো কামরাঙাটা নিয়ে নিলাম। গাছে কিন্তু প্রচুর কামরাঙা রয়েছে, আমি প্রায়ই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো চলুন, এই বাগানের উল্টো দিক দিয়ে গিয়ে একটা আমার কমলালেবু গাছ রয়েছে, সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন কত সুন্দর কমলালেবু হয়েছে। ছোট্ট ফলের গাছে প্রচুর পরিমাণে কমলালেবু হয়েছে, সবেমাত্র রং এসেছে, পাকতে শুরু করেছে। আর এখানে তো আমার দুষ্টু রয়েছে। তারপরে এই যে বিনস গাছ, এই বিনস গাছটা এবার আমার ছাদ বাগানে প্রথম, আমি আগে কোনোদিনও বসাইনি বিনস গাছ। তারপরে তো লঙ্কা রয়েছে, বিভিন্ন রকমের সবজি রয়েছে, দেখাবো এক এক করে। এখানে কয়েকটি ছোট ছোট টমেটোর চারা দিয়েছি, কেননা আগে যে টমেটোর চারাগুলো ছিল সেগুলো কিন্তু টমেটো হয়ে গেছে, টমেটো পাকতে শুরু করেছে, সেখান থেকে আমরা টমেটো পেড়ে খাচ্ছি। তো এগুলোর গাছ পরে বসানো রয়েছে, যেহেতু এই টমেটোগুলো থেকে পরে আবার টমেটো হবে, তো আমরা সেই টমেটোটা খেতে পারবো। তো দেখুন এক এক করে সবজিগুলো এনে এখানে রাখছি বাটির মধ্যে, তো রেখে দিলাম। তারপরে চলুন আরও কিছু শিম নিয়ে নিই। এই যে ফলের ক্যারটের মধ্যে রয়েছে আমার ছোট্ট শিম গাছ। তো প্রায়ই কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে শিম আমি নেই। দেখুন ছোট্ট গাছ, কোনো মাচা টাচা কোনো কিচ্ছু নেই, কিন্তু তারপরেও কি সুন্দর শিম হয়। গাছ কিন্তু পুরো শিমে এবং শিমের ফুলে ভরে গেছে, দেখতেই পেলেন। তারপরে বন্ধুরা, আজকে সাদা মূলোটা নিলাম না, তাই কিছু লাল মূলো নিয়ে নিচ্ছি। তো লাল মূলোগুলো কিন্তু এখানে একটু ঘন হয়ে গেছে,
তাই মিডিল থেকে কয়েকটি তুলে নেব, তাহলে আমার মূলোটাও একটু বড় হবে এবং জায়গা পাবে ছড়ানোর, আর খেতেও ভালো লাগবে। এখন একটু ছোট আছে, তাই জন্য এই যে মিডিল থেকে কয়েকটি মূলো আমি বেছে বেছে তুলে নিলাম। দেখুন এই যে দুটোর মধ্যেই মূলো হয়েছে, দেখতেই পাচ্ছেন আমি লাল মূলোগুলো তুলে নিচ্ছি। তো বাড়িতে খাওয়ার মতো কিন্তু প্রচুর পরিমাণে সবজি হয়েই যায়, বিভিন্ন রকমের সবজি মিলে। তার পাশে দেখলেন ওই যে পালং শাক, তারপরে সাদা ডাঁটা, তো কয়েকটি সাদা ডাঁটাও নিয়ে নেব। তো এই সমস্ত সবজি কিন্তু বাগানে থাকলে আরও বড় হবে। তারপরেও ঘন হয়ে গেছে সবগুলো সবজি, তাই আমি হালকা করে দিচ্ছি এবং তার সঙ্গে কিছু হারভেস্ট করে নিচ্ছি যাতে নষ্ট না হয়, খেতেও পারবো। সেই জন্য সামান্য একটু বড় করেই আমি কিন্তু তুলছি। আর দেখুন এই যে বড় ব্যাগে এখানে টমেটো গাছ রয়েছে। তো এই গাছের টমেটো এখনও একটা খেতে পারিনি, সব কিন্তু পাখিতে খেয়ে শেষ করে দিচ্ছে। এরকম রং এলেই টমেটোগুলো খেয়ে নেয়। তো আজকে দেখি দুটো একটা নেওয়া যাবে কি না, তবে ওখানে যে টমেটোগুলো রয়েছে সেগুলো কিন্তু পাখিতে খাওয়া। তো যাই হোক, তো লাল ডাঁটাও নিয়ে নিলাম অল্প কয়েকটি লাল ডাঁটাও নিয়ে নিচ্ছি, কেননা লাল ডাঁটাটাও একটু ঘন হয়ে গেছে, তাই সেখান থেকেও কয়েকটি নিয়ে আমি হালকা করে দেবো একটু। তো দেখুন এই যে শাকও নিয়ে নিলাম, কতগুলো শাক হয়েছে। তারপরে এখানে যে টমেটোটা নিচ্ছি, এই টমেটোগুলো রয়েছে আপনার মাছের শোলাতে। এই টমেটো গাছগুলো পুরনো গাছ, এইগুলো গাছের আগেই টমেটো পেকে গেছে, তাই এই টমেটো গাছগুলো টমেটো খাচ্ছি। আর ওদিকে কিছু নতুন টমেটো বসিয়েছি, ওগুলো পরে হবে, তাই পরে খেতে পারবো। তারপরে এই যে কিছু বেগুন নিয়ে নিচ্ছি, এইগুলো সব আমার পুরনো বেগুন গাছের বেগুন। এই যে পুরনো গাছে কত সুন্দর বেগুন হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে বেগুনগুলো দেখছেন ছোট বেগুন, এই বেগুন গাছগুলো কিন্তু সব আমার রিপোর্টিং করা গাছ। আমি কিছুদিন আগেই গাছগুলো সম্পূর্ণ কেটে একদম ছেড়ে দিয়েছিলাম। তো সেখান থেকে আবার নতুন নতুন কুশি ডগা বেরিয়ে ফুল এবং এরকম সুন্দর সুন্দর বেগুন হয়েছে। তো এখান থেকেও কিছু বেগুন নিয়ে নেব। তো এখানকার এই 3-4টে গাছ সবই কিন্তু আমি কেটে দিয়েছিলাম, দিয়ে নতুন করে আমি এই বেগুন গাছগুলো হয়েছে, কেটে দেওয়ার পর এই বেগুনগুলো হয়েছে। এই যে দেখুন কত সুন্দর ঝাড় হয়ে উঠছে। আর আগে কিন্তু আরও বড় ছিল, একদম এই মাটির চারদিকে ছড়িয়ে পড়েছিল গাছটি। তো অনেকটা পুরনো গাছ, তাই সমস্ত ডগা পাতাগুলো কেটে আমি ছোটোর মধ্যে করে নিয়ে এসেছি। আর সেখানে কত পরিমাণে ফল হচ্ছে দেখুন, প্রত্যেকটা ডালেই কিন্তু ফুল রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু বেগুনও হয়েছে দেখুন। তো বেগুনগুলোতে খুবই কাঁটা, তাই একটু আস্তে আস্তে তুলতে হয়, নইলে কিন্তু কাঁটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যে আমার দুষ্টু এসে সবজি নেবে বলে, কারণ আপনারা তো প্রত্যেকেই জানেন, দেখুন এই যে পাখিতে খেয়েছিল একটা টমেটো, তো সেটা দিলাম তো নিল না, কারণ ও বুঝতে পেরেছি ওটা ভালো নয়। আর ওটা আমাকে দিতামও না, জাস্ট একটু দেখালাম, তারপর যাই ফেলে দিলাম। তারপরে বন্ধুরা দেখুন এই যে বলেছিলাম যে আমার আরও একটি জায়গাতে গাজর বসানো রয়েছে, সেটা হলো একটা প্লাস্টিকের ঝুড়ি। তো ঝুড়িতে একটু জায়গাটা বেশি পেয়েছে, সেখানে অল্প কয়েকটি বিট এবং অল্প কয়েকটি গাজর ছিল। তো সেখানকার গাজরটা কতটা বড় হয়েছে দেখতেই পেলেন। তো বন্ধুরা ছাদ বাগানে শাকসবজি করলে কিন্তু একটু জায়গা বেশি দিতে হবে সেই সবজি অনুযায়ী, তাহলে কিন্তু এই যে যেমন মূলো, তারপরে গাজর, বিট, এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিলে এগুলো থেকে আরও সুন্দর হবে, মোটা হবে, জায়গা পাবে। তো আমি এত ঘন ঘন করেছি কেননা আমি নতুন অতটা ভালো পারিও নি বুনতে, তো যাই হোক একটু ঘন হয়ে গেছিলো, তাই এরকম পাশাপাশি হয়েছে বলে একটু ছোট। তো আমি আজকে হালকা করে দিয়েছি, আশা করি এর পরেরগুলো একটু মোটা হবে এবং সুন্দর হবে। তো বন্ধুরা দেখতে পেলেন ছাদ বাগানে বাড়িতে বসে বসেই সম্পূর্ণ বাজারের একটি বাজার আমি করে নিয়েছি। সবশেষে কিছু ধনেপাতা নিয়ে নিলাম, দেশি ধনেপাতা। তো দেখুন আমার শাকসবজিগুলো কতটা সুন্দর লাগছে, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভীষণ সুন্দর হয়েছে আমার শাকসবজিগুলো। তো বন্ধুরা আপনাদের আমার আজকের ভিডিও কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।